কিন্তু আসল কেউ যেন আঙুল না দেখাতে পারে, সেটাই হবে প্রকৃত অর্থে আজকের দিনে। যদি আমরা প্রতিজ্ঞার দিন আছে, ওনার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, অসৎ সঙ্গ ছাড়বো, তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা তবে গিয়ে আমরা বুঝতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো বা অনেকে অনেক কিছু পেতে পারে, নাও পেতে পারে, পদ পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু আমার যে উদ্দেশ্য, আমি why I am born for others, not for myself, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে চাই না, আমি কেন বুঝতে পারি না সেটাই আমার এক এক সময় চিন্তা হয়। কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছেন যে তোমরা জাগো, নিজেকে চিনো। আজকে বিভেদের মধ্যে আমাদের ঐক্য। উনি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, দেশাত্মবোধের ভাবনা ওনার মধ্যে চলে এসেছিল। উনি দেখেছেন ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যেও ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বুঝতে পেরেছিলেন। উনি খুঁজছিলেন ভগবান কোথায়, ভগবান কোথায়। উনিও হি ওয়াজ অলসো ইন ডাইলেমা। আমরা সবাই জানি ওনার সম্পর্কে যখন পড়তে যায়, শেষ পর্যন্ত এমন এক গুরুর সন্ধান পেলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমাকে পথ দেখাবে আগামী দিন, কার কথায়। শেষ পর্যন্ত উনি কি করলেন? শিষ্যত্ব গ্রহণ করলেন। আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমহংসদেব। উনাকে স্মরণ করে চিকাগোতে যখন উনি বক্তব্য আরম্ভ করলেন, তারপর সবার জানা কি হাততালি শেষ নেই সেখানে। আমাদের মধ্যেও কে জানে, আমাদের মধ্যেও এখানে যারা উপস্থিত আছে আমাদের মধ্যেও কে জানে কি ট্যালেন্ট আছে। সবার মধ্যে ট্যালেন্টের অভাব নেই। এই ট্যালেন্টকে আমাদের বের করতে হবে। ট্যালেন্ট পথ পাওয়ার জন্য জান, ট্যালেন্ট নিজেদের মধ্যে হানাহানির জন্য না। ট্যালেন্ট হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করতে পারবো, সেই সব চিন্তা নিজের ভিতর থেকে সেটাকে জানা, চেনা এবং সেটাকে আরো রিফাইন করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের করতে হবে।